হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রেক উইথ অনি। আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা আনবক্সিং এর ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা আনবক্সিং এর ভিডিও নিয়ে এসেছি। তোমরা সবাই জানো যে আমি সাইকেল নিয়ে অনেক দূরে দূরে ট্রাভেল করি। তো সেই কারণে আমার একটা সাইকেলের দরকার ছিল। আগেও একটা সাইকেল ছিল, বাট সেটা আমার অনেক প্রবলেমস আসছিল। তো সেই কারণে আমাকে সাইকেলটা চেঞ্জ করতে হচ্ছে, যেই কারণে আমি একটা সাইকেল অর্ডার দিয়েছি আর সেটা আজকেই আসবে। বাট কি মডেল, কীরকম দেখতে সাইকেলটা, সব কিছু আমি এই ফুল ভিডিওতে বলবো। কি সাইকেল অর্ডার দিয়েছি সব কিছু তোমাদেরকে জানাবো অ্যান্ড আনবক্সিং করবো, সেটাকে ফিট করবো অ্যান্ড ফুললি রিভিউ দেবো যে সাইকেলটা কেমন আর চালিয়ে কেমন লাগে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। আর তোমরা জানো যে আমি কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার চ্যানেলের নামটা ব্লগার অনি থেকে ট্রেক উইথ অনিতে কনভার্ট করিয়েছি, কারণ ব্লগার অনি নামে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, যার কারণে আমার চ্যানেলটা সার্চ করলে খুব সহজে আসছিল না। সেই কারণেই আমি এই চ্যানেলটার নামটা চেঞ্জ করেছি ট্রেক উইথ অনিতে। তোমরা এখন সার্চ করলে অবশ্যই আমার চ্যানেলটাই আগে পাবে। তো সবাই আশা করি সাপোর্ট করবে। চলো ভিডিওটা শুরু করা। তো সাইকেলটা আসছে, চলো নিচে যাওয়া যাক। সো ফ্রেন্ডস, অ্যাট লাস্ট পার্সেলটা আমার কাছে এসে গেছে। এটা হচ্ছে এত বড় একটা বাক্স, ঠিক আছে? তো চলো এটা আনবক্স করা যাক। One, two, three. তোমরা দেখতেই পাচ্ছ সাইকেলটা আমি আনবক্স করে ফেলেছি। আর ফার্স্ট লুকই আমার সাইকেলটা দারুণ পছন্দ হয়েছে। ফার্স্টেই দেখাবো এর চাকাগুলো। এটা হচ্ছে 29 ইঞ্চিসের চাকা দুটোই। এই সাইকেলটা হচ্ছে ক্র্যাডিয়াক এক্সপ্লোরার 2090 7 স্পিডের। আমি 21 স্পিডেরটা নিয়ে নিই, কারণ আগে যে 21 স্পিডটা ছিল সেটা আমার ফ্রন্টে অনেক প্রবলেম হতো আর এটা সেরকম দরকার পড়ে না। আর 7 স্পিডটা নিয়েছি কারণ ওটা ব্রিজে উঠতে গেলে বা উঁচু জায়গায় অনেক ভালো চালানো যায়। তো সাইকেলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে র্যাপ করা আছে। টায়ারগুলো আমার দারুণ লাগছে। 2 চাকার ডিস্ক ব্রেক আছে। এটা এইদিকে কেন ডিস্কটা? ও আচ্ছা, এটা ঘুরবে। আচ্ছা, এটা হচ্ছে এইদিকে। হ্যান্ডেলটা এখানেই রয়েছে দেওয়া, ঠিক আছে। সিটটা অ্যাডজাস্টেবল অ্যান্ড এখানে হচ্ছে শিমানোর টার্নি গিয়ার দিয়েছে 7 স্পিডের। কোয়ালিটি চারদিক দিয়ে দেখতে গেলে আমার তো বেস্ট লাগছে, প্যাকিং থেকে শুরু করে ফুল মেটেরিয়াল। বাট যতক্ষণ এটাকে আমি ফুললি চালাবো বা ইউজ করবো ততক্ষণ অবধি বোঝা যাচ্ছে না। তো কিন্তু তার আগে আমাকে সাইকেলটাকে পুরোপুরি ফিট করে নিতে হবে, কারণ সাইকেলটা ফিট সেরকম কিছু নেই। এখানে হ্যান্ডেলটা লাগিয়ে দিতে হবে আর প্যাডেলটা লাগাতে হবে, দুটো প্যাডেল। আর একটুখানি পাম্প কম আছে, পাম্পগুলো দিয়ে দিলে ব্যাস মোটামুটি এরকম করলেই সাইকেলটা ঠিক হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি এটাকে ফিট করে নেওয়া যাক। তোমরা আরো একটা ছোট বক্স দেখতে পাবে, যেটার ভিতরে এইটা হচ্ছে ম্যানুয়াল দিয়ে দিয়েছে কীভাবে সাইকেলটা সব কিছু ফিট করতে হবে, সব কিছু, যেটা আমি কখনোই দেখি না। এইটা হচ্ছে অ্যালাঙ্কি দিয়েছে দুটো, আর একটা রেঞ্জ দিয়েছে সব কিছু টাইট করার জন্য, আর দিয়েছে দুখানা প্যাডেল। ওকে, এটা টাইট করি। চলো সাইকেলটাকে এবার তাড়াতাড়ি ফিট করে নেওয়া যাক। কটা জিনিস চেক করে নেবে, যে ওয়েজ নাট, স্টিম বোল্ট, ব্রেকস, ক্র্যাঙ্ক, পেডেলস, বটম ব্র্যাকেট, ঠিক আছে, অ্যাক্সেল, কুইক রিলিজ, এবার টায়ারের প্রেশার, এগুলো সব কিছু তোমাকে দেখে নিতে হবে। এখানে 14টা আইটেমস আছে। সাইকেলটা নিজে ফিট করে নেওয়ার পর বা কোথাও কি যখন ফিট করে নেবে তখন এই জিনিসগুলো ভালো করে চেক আউট করে নেবে, ঠিক আছে। ফ্রেন্ডস, এবার আমি সাইকেলের হ্যান্ডেলটাকে ফিট করে নেবো।
এখানে হ্যান্ডেলটা এখানে দেওয়াই আছে, জাস্ট এখানে এই নাটটা দুটোকে খুলতে হবে, খুলে তারপরে এটাকে ফিট করে দিতে হবে। ঠিক আছে, চলো। এখানে একটা অ্যালাঙ্কি রেঞ্জ লাগবে, এটা তোমাদের ওই বক্সের ভিতরেই তোমরা পেয়ে যাবে, বাট আমি এখন ওটা খুলবো না কারণ আমার কাছে আগে থেকেই ছিল। তো আমি এবার এটাকে খুলে নিয়েছি, এবার হ্যান্ডেলটাকে এখানে ফিট করে নেবো। বেশি কিছুই নয়, এটাকে জাস্ট এদিকে এরকম ভাবে ঘুরিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা এক্স টাইপের থাকবে, ঘুরিয়ে এই জায়গাটা ফিট হবে, আর এইটাকে হ্যান্ডেল লাগিয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যান্ডেলটা পুরোপুরি আমি ফিক্সড করে ফেলেছি। এখানে 4টে নাট লাগে, অ্যালাঙ্কি দিয়ে সেট করে দিয়েছি। সামনের কাজ শেষ, এবার করতে হবে আমাদের প্যাডেলটাকে ফিট করতে হবে। চলো প্যাডেলটাকে ফিট করে নেওয়া যাক। আমি সবকিছু এখানে লাগিয়েছি, বাট একটা প্রবলেম, ওই দিকের প্যাডেলটা লাগানো হয়ে গেছে, বাট এই প্যাডেলটা আমি কিছুতেই লাগাতে পারছি না। যতবারই আমি এটাকে প্যাচ দিতে যাচ্ছি বারবার এটা খুলে বেরিয়ে আসছে। হ্যাঁ, হয়তো এটা ডাইসের কোনো গন্ডগোল হতে পারে, বা প্যাডেলটা জানি না কি হচ্ছে। আমি একটুখানি দোকানে নিয়ে যাচ্ছি, বাকি সব কিছু হয়ে গেছে। দোকানে গিয়ে সব কিছু ফিট করিয়ে, সব কিছু মানে শুধু ওইটাই ফিট করিয়ে তারপরে সাইকেলটা চালিয়ে দেখবো যে সাইকেলটা কেমন। চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ফার্স্ট রাইড। আমি নাগেরবাজার থেকে ময়দানে এসেছি আমার নিউ ক্রেডিয়াক এক্সপ্লোরারটাকে নিয়ে। জাস্ট অসাম চালাতে লাগলো, ফুল রাস্তা, আমার একটুও না কোনো স্ট্রেস হয়েছে না কোনো প্রবলেম হয়েছে, খুব সুন্দরভাবে এলাম। আর পারফরমেন্স দারুণ, ব্রেকিং কোয়ালিটি প্লাস আপনার গিয়ার শিফটিং এভরিথিং নাইস। আপনারা চাইলে এই সাইকেলটাকে বাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাইডার্সদের জন্য এই সাইকেলটা পারফেক্ট, অফ রোডিংয়ের জন্য সেটাও পারফেক্ট। ঠিক আছে, বড় বড় চাকা আছে, কোনো প্রবলেম নেই। তো আজকের ব্লগটা এইটুকুই, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ঠিক আছে, চলো তোমাদের ভোরবেলার ময়দানের ভিউটা একটু দেখিয়ে দিই।